জয় গৌর জয় নিতাই, রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। পৃথাস কমপ্লিট লাইফের আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর তাতান এখন টানতে টানতে নিয়ে এসছে বাগানে, ওর কিছু ফুল দরকার, তাই এত গাছে ফুল হচ্ছে, কাকিমা সব পেরে নিয়েছে, তাও একবারে গাদা গাদা ফুল দিয়ে আর শেষ করা যাচ্ছে না। আর তারপরে উপরে এসেছি, এসে আবার খাওয়ার চিন্তা, সকাল থেকে তো রাত শুধু খাওয়ার চিন্তা। তো এখন একটু স্যালাড করেছি, ওটা মেয়ে খাবে। আর এরপর যাব নিচে গিয়ে না, আগের দিন রাত্রেবেলা একটু কাবলি ছোলা ভিজিয়ে দিয়েছিলাম, তো কাবলি ছোলার ঘুগনিটা করব আর মুড়ি দিয়ে খাওয়া হবে। এই এত গরমে তো আর কিচ্ছু ভাল লাগছে না, সে তোমার রুটি বলো ভাত বলো, মুখে কিছুই ভাল লাগছে না। সেই জন্য আগের দিন রাতেই প্ল্যান হয়েছে যে মুড়ি আর ঘুগনি খাওয়া হবে, তো সেটারই এখন ব্যবস্থা করে ফেলি। আর এই তোমার আলুটা কেটে নিয়ে একবারে নাড়াচাড়া করে একটুখানি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে একবারে কুকারেই সিটি মেরে মানে একবারে করে নেবো। আলাদা করে যে মটর সেদ্ধ করব, তারপর তোমার সাতলাবো, ওসব আর কিছু করব না। অত সময় নিয়ে কিছু করা যাবে না, কারণ রান্নাঘরে বেশিক্ষণ থাকা যাচ্ছে না। তারপর তো যাই হোক অনেকক্ষণ হয়ে গেছে, সকালবেলার মুড়ি টুড়ি খাওয়া হয়ে গেছে। এরপর কিছু জামা কাপড় ভিজিয়ে দিয়েছিলাম, সেগুলো কেচে এখন আমাদের এই বারান্দাতেই মেলে দিচ্ছি। এখন এত তাত যে বারান্দাতে দিতে না দিতেই শুকিয়ে যাচ্ছে, তো বাইরে রোদে দিলে তো একদম যা তা হয়ে যাচ্ছে, রঙগুলো জ্বলে যাচ্ছে জামা কাপড়ের। সেই জন্য খুব একটা জামা কাপড় রোদে দিতে চাইছি না, আবার যেগুলো ধরো একদম না দিলে নয় সেগুলো দিচ্ছি। তা আজকে যে কটা কেচেছি সেটা আমাদের এই বারান্দাতেই হয়ে যাচ্ছে, তো বারান্দাতে এগুলো এখন মেলে দিই, দিয়ে আবার রান্নাবান্নায় ঢুকবো গিয়ে। শুক্তো চাপিয়ে দিয়েছি, প্রায় হয়েই এসছে, একটু গামাখা হলে নামিয়ে দেবো। আর ওই সঙ্গে ওপরে একটু ভাজা মশলাটা ছিটিয়ে দেবো, মানে তোমার ওই পাঁচফোড়ন আর রাঁধুনির গুঁড়ো ওই ছিটিয়ে দিয়ে নামিয়ে দিলাম। বেশ সুন্দরভাবে তৈরি হয়ে গেল তোমার এই শুক্তোর ঝোল। কারণ এখন এটা বেশ ভাল লাগছে মুখে, এই ডাঁটাগুলো চিবোতেও বেশ ভাল লাগছে। আগে না আমি একদম সজনে ডাঁটা চিবোতাম না, সব ডাঁটা চিবিয়ে ছাতু করতাম, কিন্তু এই সজনে ডাঁটা আমার একদম ভাল লাগতো না। এখন যদি অভ্যাস হয়েছে, এখন খাই সেটাকে। আর এদিকে হবে আলু পটলের তরকারি। প্রথমে প্ল্যান হয়েছিল বাঁধাকপির তরকারি হবে, তারপরে মা বললো যে বাঁধাকপি তো করবে, কিন্তু ছেলেমেয়েরা খাবে কিনা তার তো ঠিক ঠিকানা নেই। আর মেয়ে খুব একটা যে বাঁধাকপি পছন্দ করে তা তো নয়, আর বাঁধাকপির চচ্চড়ি সে তো একদমই নয়। তা সেই জন্য আবার মতটা বদলে আলু পটলের তরকারি করা হচ্ছে, কারণ আলু পটলের তরকারি হলে ওটা দিয়ে ভালো করে খেতে পারবে। আর যদি বাঁধাকপি করতাম না, সেই ন্যাকর চাকর করেই যেত খেতে গিয়ে। তো সেই জন্য আলু পটলের তরকারিটাই করে নিচ্ছি এখন। আর এদিকে তাতানকে আর তিতলিকে জল খাওয়ানোর প্রচেষ্টা চলছে। তিতলি তো তাও খেয়ে নেয়, আর তাতান তো জল খেতেও চাইছে না। মাঝে মাঝে যখন খুব তেষ্টা পাচ্ছে নিজেই খাচ্ছে, আর বেশিরভাগ টাইমটাই না খেয়ে ঘুরে বেড়াচ্ছে। তো এদিকে দেখো না, তিতলি এখন তোমার একটুখানি দইয়ের ঘোল করেছে, তো সেটা এখন তাতানকে দিয়ে দিচ্ছে। একটু ঠান্ডা পাচ্ছে, তো সেটা অবশ্য খেয়ে নিচ্ছে। সে মিষ্টির জলই বলো, দইয়ের ঘোলই বলো, যা হোক সেটা খেয়ে নিচ্ছে। এই যে এখন যেমন ওটা চোচো করে খাচ্ছে। আর ওদিকে মা এখনো শাক বাচ্ছে, জানো, মায়ের এখনো শাক বাচ্চাটা কমপ্লিট হয়নি। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। পৃথাস কমপ্লিট লাইফে সকলকে স্বাগত জানাচ্ছি। 11:30 বাজছে, রান্না করে চলে এসেছি। আর রান্না বলতে আজকে শুক্তো হচ্ছে, আলু পটলের তরকারি। হ্যাঁ, ঘরটা ঠান্ডা। আলু পটলের তরকারি হচ্ছে, আর হয়েছে তোমার লাল শাক ভাজা। তো লাল শাকটা এখন ভাজতে দিয়ে চলে এসেছি, আর এবার ঘরে এসে বসেছি। খুব গরম করছে আর ভালো লাগছে না, কিন্তু চানটা একটু পরে করবো, যেহেতু এখন এত ঘেমেছি। এখন আর চান টান করবো না, আগে ঘাম শুকাক তারপরে গিয়ে চান করবো। আর হাতে তো এখন গাদা টাইম। আর তাতানকেও স্কুলে পাঠায়নি, এই রোদে আর স্কুলে পাঠায়নি। বাবা থাক, দরকার নেই, সোমবার থেকে আবার 7 দিন ছুটি বলেছে। তা এখন ওই জন্য আমি আর পাঠাইনি, 2-3 দিন হয়ে গেল পাঠাইনি। আর এদিকে দেখো, আমাকে মেয়ে এখন তোমার সেই দইয়ের ঘোল করে দিয়েছে, সেটা একটু নিয়ে খেতে বসেছি। আবার দইয়ের ঘোল খেলে না আমার কিরকম যেন একটা হয়, ওই জন্য ভয় বেশি খেতে পাই না, ওই একটুখানি নিয়েছি টেস্ট করবো বলে। তো এখন ঘোলটা খাই, ওদিকে আবার বাবার ফোন বেজে গেল, দেখেছো? ওইদিকে বাবা ফোন করছে, তাহলে আমি দইয়ের ঘোলটা খাই, বাবার সাথে কথা বললে আবার পরে করবো, তো কথা বলবো তোমাদের সাথে পরে। ভাত বেড়ে দিয়েছে মা, এই যে একটুখানি দই মা নিয়েছে, বেশ ঠান্ডা টক দই, ভালোই লাগছে খেতে। আর খানিকটা ফ্রিজে পোড়া থাকলো, আর একটু পাঁপড় ভেজে নিয়েছি। আর রান্না তো তোমাদের বললাম, এই শাক শুক্তো আলু পটলের তরকারি। আর এদিকে ভাত খেতে বসে গেছি। তাতান গেছে নিচে, সে আবার জল আনতে গেছে। তোর গায়ে বেশ না দিলে ভাল লাগছে না, না জলটা, ঠান্ডা জলটা বেশ গায়ে না হলে শান্তি হচ্ছে না। জমেছে, বেশ হয়েছে, তুই খাবি তাড়াতাড়ি, তাড়াতাড়ি খা।
এখন প্রায় 5টা মতন বেজে গেছে, একদম উত্তপ্ত হতে চলে এসেছি আবার, মানে আবার গরম গরম চা করে নামিয়ে নিয়েছি। আমার চাটা এখনো ফুটছে, মা কাকিমা ওরটা ঢেলে নিয়েছি কাপে। তো চাটা না খেলে তো ঠিক শান্তি হবে না, যতই গরম হোক আর যাই হোক, চায়ের একটা আলাদা ব্যাপার, তাই না বলো? আমার মতন যারা চা খেতে ভালোবাসে তারা জানে, আর যারা ভালোবাসে না তাদের কথা আলাদা, তারা তো ঠিক বুঝবে না ব্যাপারটা কী। তো এদিকে তো আমার চাটা ফুটে গেছে, চাটাকে এবার ছেঁকে ভালো করে শান্তি করে বসে চাটা খাই। চাটা একটু শান্তি করে খেতে হয়, তাই না বলো? তখন যদি কোনো ফোন টোন আসে আমার একদম ধরতে ভালো লাগে না। আর আমার হাজব্যান্ড আমাকে খুব বকে যে তুমি কেন ফোনটা ধরছো না। আমি বলি আমি চাটা খেয়ে করবো তারপর ধরবো, সেটা হবে না। বলবে কেন, কারোর তো দরকার থাকতে পারে, তুমি ফোনটা ধরো তাড়াতাড়ি। তা যাই হোক, এটা একটা আমার অপগুণ আর কি। আমার মানে চা খেতে বসলে আমার কিছু ভালো লাগে না অত কথা টথা বলতে। আমি আগে শান্তি করে চায়ের মধ্যে বিস্কুটটা চুবিয়ে চাটা খাবো গরম গরম, তারপরে কথা টথা বলবো, ফোন করব, ঠিক আছে। যাই হোক, এইসব তো আমার বক্তব্য হলো। এবার চাটা আমি নিয়ে চলে যাই, মাদের দিয়ে নিয়ে যাই, নিয়ে গিয়ে এবার চাটা খাই। চা চলে এসেছে। হ্যাঁ চলে এসেছে। হ্যাঁ মাম্মা, দেখাও। যা আরে বাবা, তুই ঘেবে যাবি তো। হুম এখন তাতানের বাবা বসে গেছে খেতে, কারণ কি ও একটু তাড়াতাড়ি খেয়ে নেয় আমাদের খেতে। ঠিক আছে, খাও তাহলে। ঝড়ের বেগে হাওয়া দিচ্ছে বাইরে, জানো, খুব আরাম আজকে। আর দুপুরবেলা টেম্পারেচার ছিল 44, আর এখন বেশ ঠান্ডা, মানে ভালো হাওয়া দিচ্ছে। তখন হাওয়াটা ছিল একটু গরম গরম হাওয়া ছিল, এখন একদম খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তাহলে রাতের ঘুমটা ভালো হবে। আর ত্রিপলটা দিয়ে ওপরে বেশ ভালোই হয়েছে। তাহলে এই দুপুরবেলায় আমাদের এই ঘরে শোয়া অসাধ্য ব্যাপার ছিল। ওই নিচে মায়ের ঘরে শুতাম, আর নাহলে আমাদের যে বাইরের বিল্ডিংটা আছে সেখানে গিয়ে শুতাম। তো সেটা এখন কিন্তু বন্ধ হয়েছে। এই ঘরগুলোয় বেশ শুতে পারছি ভালো করে, সুতরাং ত্রিপলটা বেশ কার্যকরী হয়েছে। আর এখন 8:30 বাজছে, তা ওর বাবা তো খেয়ে নিল, মানে তিতলিকে আনতে যাবে। ও একটু তাড়াতাড়ি খায়, আর আমরা এই 9টা 9:30-র মধ্যে আমাদের হয়ে যায়। তো একটু পরে আমরা খাবো। তাতানকে সন্ধ্যাবেলা একটু পড়াতে বসালাম। ভাল লাগছে না, মাথা ফাতা যন্ত্রণা করছে এই গরমে, যেন বিরক্ত লেগে যাচ্ছে। তো যাই হোক, এবার পড়াতে বসলাম, পড়াগুলো হলো, দিয়ে এবার উঠে ওই তোমার দুটো ছোলা বাদাম ভেজালাম, ভিজি এখন বসলাম একটুখানি। তা ভাবলাম যে না, এবার তোমাদের সামনে এসে ওর ভিডিওটা এন্ড করি। হলো তো অনেকক্ষণ। আর রাত্রেবেলা কাকিমা তো ভাত করে নিয়েছে, আলু পটলের তরকারি ছিল, আর হচ্ছিল আলু পটল ভাতে দিয়েছে। তো বাস ওই দিয়েই খাওয়া হবে রাত্রিবেলায়। আর মেয়ে আসবে, তারপর তো খাবো। তো যাই হোক, যেটুকু টুকটাক কাজ ছিল করে নিলাম। রান্নাঘরটা পরে গিয়ে ধোবো, মা যখন ভাত দেবে তখন গিয়ে ধোবো। এই হলো সারাদিনের আজকের কাজকর্ম। এত গরম, আর কিছু ভাল লাগছে না, কিন্তু হাওয়াটা দিয়েছে বলে বেশ শান্তি। এবার একটু ছাদে গিয়ে বসে থাকবো চুপ করে, আলো ভালো নেই, এখন ছাদে গিয়ে বসবো শান্তি করে। যাই হোক, ভিডিওটা আজকে এখানে এন্ড করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, গুড নাইট।